আজ 21শে জুন আন্তর্জাতিক যোগা দিবস। শরীরে কি কি রোগ প্রতিরোধ করা যায় সেই বার্তা পৌঁছানোই হচ্ছিল ছাত্রদের মধ্যে। আজকের এই অনুষ্ঠান সম্পর্কে কল্যাণনগর বিদ্যাপীঠ প্রধান শিক্ষক সন্দীপ মৃধা কি বললেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে দেখুন বিস্তারিত। আজকে আন্তর্জাতিক যোগ দিবস 11তম। এই দিবসে আমাদের ছেলেদের আমরা এই যোগ দিবসে অংশগ্রহণ করালাম এবং এটা আলাদা মন এবং মানসিক এবং দৈহিক একটা শান্তি। এটা করার পর অনেক ছেলেরা উদ্বুদ্ধ হবে। যারা আমাদের যোগার ছেলেরা আছে তারা খুব ভালো পারফর্ম করলো, মানে অসাধারণ হলো অনুষ্ঠানটা আর কি। এরা ভবিষ্যতে এক একজন যোগের টিচার হবে, এই আমি এদের কাছে আশীর্বাদ করছি। এদের শরীর মন ভালো হবে এবং একটা ভালো মানুষ হিসাবে এটা তৈরি হবে, এটা আমি ওদেরকে আশীর্বাদ করে দিলাম। যেখানে যুব সমাজ মোবাইল ফোনে আসবে সেখানে দাঁড়িয়ে আছে অভিনব উদ্যোগ, ঠিক করে দেখছেন এই বিষয়টি? মোবাইল তো প্রয়োজন আছে, কিন্তু আমি অ্যাডিক্ট না হলেই হলো। মোবাইল যেন আমাকে না শেষ করে ফেলে। মোবাইল থেকে আমি ভালো ভালো জিনিস নেব, কিন্তু মোবাইল যেন আমার কোনো ক্ষতি করতে না পারে। ছেলেদেরকে বলার, তোমরা মোবাইল থেকে ভালো ভালো যোগের বিভিন্ন বিষয়গুলো জানবে, যে কোন ব্যায়ামের করলে কোন রোগটা সারে সেটা করবে, কিন্তু এটা যেন তোমাদেরকে শেষ করে না ফেলে। এই যুব সমাজকে আমার এটাই বলার, তোমরা মোবাইল থেকে ভালো জিনিসটা নাও, খারাপ জিনিস বর্জন করো এবং যোগের মাধ্যমে নিজের রোগটাকে মুক্ত করো, দৈহিক এবং মানসিক। আমার নাম আমি সন্দীপ মৃধা, বিদ্যালয় প্রধান, কল্যাণনগর বিদ্যাপীঠ। হ্যাঁ, আমরা প্রশিক্ষণ গিয়েছি 2014 সাল থেকে। ইউনেস্কো আজকের দিনটাকে আন্তর্জাতিক যোগা দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছিল। সবচেয়ে আনন্দের বিষয় এটা, এই যোগ হচ্ছে ভারতের সৃষ্টি। ঋষি পতঞ্জলি হচ্ছে যোগের সৃষ্টিকর্তা। আদি ঋগ বৈদিক যুগের কথা আমি বলছি। সেখান থেকে পরবর্তীকালে যোগ সারা বিশ্বব্যাপী এবং যোগা রোগ চিকিৎসার জন্য বা রোগ মুক্তির জন্য বর্তমান দিনে যোগকে থেরাপি হিসেবে ব্যবহার করা হচ্ছে। সুতরাং যোগের একটা মারাত্মক ভূমিকা বিশ্বব্যাপী। আজ সমাদৃত, মানুষ বুঝেছে এর প্রয়োজনীয়তা, তাই আজ বিশ্ব একে বরণ করে নিয়েছে এবং তার যে অরিজিন, সেটা যে ভারতের তৈরি, এটাই আমাকে বেশি গর্ব প্রদান করে। এবং আমি 12 বছর স্কুলে রয়েছি, প্রতি বছরই চেষ্টা করি আজকের দিনটি বিশেষভাবে পালন করার জন্য। যুব সমাজ যে এরা যারা প্রদর্শন করলো, তারা যে মোবাইল দেখে না তা নয়, কিন্তু এরা প্রশিক্ষণের সঙ্গে জড়িত এবং এর মধ্যে একটা আলাদা আনন্দ আছে যা মোবাইলের মধ্যে পাওয়া যাবে না। এবং সবচেয়ে বড় যে সুস্থতা প্রদান করা, এটা সত্যি খুবই ভালো লাগছে ব্যাপারটা। সুমন্ত ঘোষ, শারীরিক শিক্ষার শিক্ষক, কল্যাণনগর বিদ্যাপীঠ। উত্তর চব্বিশ পরগনার খড়দহ থেকে রোহিত আচার্যর সাথে রোহিত রায়ের রিপোর্ট, R24 কলকাতা নিউজ।